নমস্কার, আবার চলে এলাম। সেদিন দুপুরে জুবলিদের হোস্টেলে খাবার খেয়ে চলে গেছিলাম আমরা চট্টগ্রামের বিখ্যাত প্রবর্তক মন্দিরে। অপেক্ষা করছিলাম কয়েকজন দিদির জন্য। প্রথমে ভোলেনাথের দর্শন করলাম, তারপর চলে গেলাম আমরা মূল মন্দিরে। তোমরা যারা এই মন্দিরে এসেছো তারা নিশ্চয়ই জানো এই মন্দির কেন বিখ্যাত। প্রথমত এর সৌন্দর্য, দ্বিতীয়ত এর স্থাপত্যকলা। দারুণ দৃষ্টিনন্দন একটা পরিবেশ। প্রতিটা কোণায় রয়েছে কারুকার্যের ছোঁয়া, যেন স্বয়ং বৈকুণ্ঠধাম মর্ত্যে বিরাজিত। ঠাকুরের সিংহাসন থেকে সিঁড়ি সবই অপূর্ব সুন্দর। এখান থেকে বেরিয়ে আমরা চললাম গোলপাহাড় কালীবাড়ির উদ্দেশ্যে। এরা বন্ধুরা এক জায়গায় হয়ে হাসি ঠাট্টায় মেতে উঠেছিল। আসলে বন্ধুত্ব সম্পর্কটাই এরকম। আনন্দ করতে করতে পৌঁছলাম গোলপাহাড় কালীবাড়ি। এটা আমার জন্য পরম শান্তির জায়গা। এখানে যে আমি কয়বার এসেছি তা গুণে শেষ করতে পারবো না, কিন্তু আমি যতবারই আসি ততবারই আমি মুগ্ধ হয়ে যাই। মন্দিরটি তিন ভাগের। প্রথমে দর্শন করলাম এখানকার ভৈরবকে, এরপর চলে গেলাম মায়ের কাছে। মা এখানে দ্বিভুজা শ্মশানকালী হয়ে অধিষ্ঠিত। এর পরের ভাগেই রয়েছে রাধা মাধব মন্দির। যতবারই আসি ততবারই সুন্দর আরতিটা দর্শন করি। এরপর দর্শন করলাম আনন্দময়ী কালীবাড়ি। এরপর চললাম আমরা আমাদের পরের গন্তব্যের দিকে। কোথায় যাচ্ছি জানতে হলে দেখতে হবে পরের পার্ট। লাইক, ফলো এন্ড সাবস্ক্রাইব।